সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বি ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের টি শার্ট ডিজাইন সাকসেস কোর্সে আপনাকে স্বাগতম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো টি শার্ট ডিজাইন করার জন্য যে ভেক্টরগুলো প্রয়োজন হয়, এই ভেক্টরগুলো অনেক সময় বিভিন্ন ইমেজ থেকে বের করতে হয়। ইমেজ থেকে ট্রেস করে কিভাবে এই ভেক্টরগুলোকে বের করবেন সেই পদ্ধতি নিয়েই আজকের টিউটোরিয়ালে আলোচনা করা হবে। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, সেক্ষেত্রে আপনারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সহজেই পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। এক্ষেত্রে আমি যদি ব্রাউজারে গিয়ে গুগলে এসে ফিশ ভেক্টর লিখে সার্চ করি, তাহলে দেখবেন এখানে ফিশের কিছু ভেক্টরের ইমেজ দেখাচ্ছে। এখন আপনি যদি আরও ভেক্টর দেখতে চান, সেক্ষেত্রে এখানে যে ছবি বা ইমেজ ট্যাবটি পাবেন, এই ট্যাবটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ফিশের আরও অনেকগুলো ভেক্টরের ছবি প্রদর্শিত হবে। এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ইমেজটিকে কপি করে আপনার Adobe Illustrator সফটওয়্যারটিতে নিয়ে যাবেন। যেমন আপনি যদি এই ইমেজটি নিতে চান, সেক্ষেত্রে এই ইমেজের উপর এসে মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করবেন। সেক্ষেত্রে এখানে একটা নতুন ট্যাব ওপেন হবে এবং ইমেজটি দেখতে পাবেন। এই ইমেজের উপর পুনরায় মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনি এখানে কপি ইমেজ অপশানটি পাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার সফটওয়্যারটিতে চলে যাবেন। সফটওয়্যারটিতে এসে কিবোর্ডের কন্ট্রোল বি বাটনে প্রেস করে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি দেখবেন ইমেজটি এখানে চলে এসেছে। এবার এই ইমেজটিকে ট্রেস করার জন্য আপনি এই ইমেজটিকে সিলেক্ট করে চলে যাবেন উইন্ডো মেনুতে। উইন্ডো মেনুতে এসে আপনি এখানে ইমেজ ট্রেস যে প্যালেটটি আছে, এই প্যালেটটি পাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইমেজ ট্রেসের প্যালেট চলে আসবে। আসার পর এখানে দেখবেন আপনি অ্যাডভান্স নামে একটা অপশান পাবেন। এই অ্যাডভান্সের এখানে যে এরো চিহ্নটি আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আরও এক্সপ্যান্ড হবে। এক্সপ্যান্ড হওয়ার পর আপনি এখানে একটা অপশান পাবেন ইগনোর হোয়াইট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি মোড পাবেন। মোডে এটা যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট রেখে এখানে যে প্রিভিউ অপশানটি পাবেন, এটার পাশটিতে আপনি টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দিয়ে দেওয়ার পর আপনি দেখুন এটা ট্রেস হয়ে গেছে। সাধারণত টিকমার্ক দেওয়ার পর এই পাশটাতে ট্রেস অপশানটি আছে, এটাতে ক্লিক করলে সাধারণত ট্রেস হয়। তো এখানে প্রিভিউতে ক্লিক করার পরে এটা ট্রেস হয়ে গেছে। ট্রেস হয়ে যাওয়ার পর আপনি এখানে পাবেন এক্সপ্যান্ড অপশান। এখানে যদি এক্সপ্যান্ড নাও পান, আপনি এক্সপ্যান্ডটি পেয়ে যাবেন অবজেক্ট মেনুর আন্ডারে। এখান থেকে আপনি যখন এক্সপ্যান্ড করবেন তখন এটা টোটালি ভেক্টর হয়ে যাবে। এখন আপনি যদি এই ভেক্টরটির প্রত্যেকটি অংশকে আলাদা করতে চান, সেক্ষেত্রে এটাকে আনগ্রুপ করতে পারবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে আনগ্রুপ অপশানটি পেয়ে যাবেন। আনগ্রুপ অপশানটিতে ক্লিক করলে আপনি দেখবেন এটার পার্টগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এছাড়া আপনি এই ভেক্টরটিকে এখন যে কোনো কালারে রূপান্তর করতে পারবেন। সেক্ষেত্রে এই ভেক্টরটি সিলেক্ট করে বা ভেক্টরের কোনো অংশ সিলেক্ট করে আপনি যদি ফিল কালারে ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত কালারটি সিলেক্ট করে ওকে বাটনে প্রেস করবেন। এটাতে কালার অ্যাপ্লাই হয়েছে, তবে আপনি এখানে কালার মোডে এসে এখান থেকে RGB কালারটি সিলেক্ট করে দিবেন, তাহলে দেখবেন কালারটি অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে এই অংশটি আলাদা এবং এই অংশটি আলাদা, এটার উপরে যদি কালার অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে যে আইড্রপার টুলটি আছে, এটার সাহায্যে কালারটিকে ক্লিক করবেন, তাহলে দেখবেন কালার অ্যাপ্লাই হয়ে গেছে। আমি পুনরায় এটিকে গ্রুপ করে ফেলছি। রাইট বাটনে ক্লিক করে এখানে গ্রুপ করে ফেললাম। দেখুন এটা একটা ভেক্টর হয়ে গেছে। আপনি আপনার ডিজাইনে এই ধরনের ভেক্টর ব্যবহার করতে পারবেন। এবার যদি আমি পুনরায় ব্রাউজারে চলে যাই, ব্রাউজারে যাওয়ার পরে এখানে দেখবেন আরও কিছু ইমেজ আছে যেগুলোতে কালার আছে। এই কালার ইমেজগুলোকে কিভাবে ট্রেস করতে হয় সেই পদ্ধতিটি আমি আপনাদের দেখাবো। লক্ষ্য করলে দেখবেন এখানে একটি টুল অপশান পাবেন বা ট্যাব পাবেন। এই টুলে ক্লিক করার পরে এখানে আরও কিছু ট্যাব ওপেন হবে, যেখানে আছে মাপ। এটা আপনি আপনার ব্রাউজার যখন ইংলিশ ফরম্যাটে থাকবে তখন সাইজ নামে পাবেন। এখানে এসে আপনি বড় সাইজটি যে আছে বা লার্জ অপশানটি ক্লিক করে দিবেন, তাহলে যে বড় বা লার্জ ইমেজগুলো থাকবে সেগুলোই এখানে প্রদর্শিত হবে। এক্ষেত্রে এখানে যে ইমেজটি দেখতে পাচ্ছেন, এই ইমেজটির উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটি নতুন ট্যাব ওপেন হবে এবং ইমেজটি দেখতে পাবো। এখান থেকে আমি এই ইমেজটিকে কপি করে পুনরায় সফটওয়্যারটিতে নিয়ে কন্ট্রোল বি বাটনে প্রেস করে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর
এখন আমি এই ইমেজ থেকে এই মাছটিকে বের করে নিব ইমেজ ট্রেসের মাধ্যমে। সেক্ষেত্রে এটাকে একটু বড় করি, আমি বড় করার পরে এই পাশটায় রেখে এবার যদি আমি এখানে ইমেজ ট্রেস যে প্যালেটটি আছে এই প্যালেটের এই মোড অপশানটিতে এসে, এটা যেহেতু একটি কালার ইমেজ সেক্ষেত্রে এখানে কালার সিলেক্ট করে দিতে হবে। কালার সিলেক্ট করার পর আপনি দেখুন এখানে একটা অপশান আছে কালারস, কতটি কালার এখানে আছে সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। আমি যদি এই ইমেজটির দিকে লক্ষ্য করি তাহলে দেখব একটা কালার, দুইটা কালার, তিনটা কালার, চারটা কালার, পাঁচটা কালার এবং এই হোয়াইট সহ 6টা কালার। আমি এখানে 6 উল্লেখ করে দিলাম। 6 উল্লেখ করে দেওয়ার পর আমি এখানে ট্রেস অপশানটিতে ক্লিক করব। এবার কিন্তু আমি ইগনোর হোয়াইটে ক্লিক করিনি, কারণ অন্য একটা পদ্ধতিতে দেখাচ্ছি। সেক্ষেত্রে আমি এখানে ট্রেস অপশানটিতে ক্লিক করলে একটু কিছুটা সময় নিয়ে এটা ট্রেস হবে, যেহেতু এটা একটা কালার ইমেজ এবং একটু বড় সাইজের নিয়ে এসেছি। এটা ট্রেস হয়ে গেছে। ট্রেস হয়ে যাওয়ার পর আপনি এখানে যে এক্সপ্যান্ড অপশানটি আছে এই এক্সপ্যান্ড অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ইমেজটিতে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করে এখানে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি আছে এটাকে দূর করে দিবেন বা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর দেখুন আপনার এখানে যে ইমেজগুলো ছিল এই ইমেজগুলো ভেক্টর হয়ে গেছে এবং আপনি লক্ষ্য করলে দেখবেন এখানে প্রত্যেকটি কালার আলাদা আলাদা এবং এই কালারগুলোতে আপনি অন্য কালার অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমি যদি এই ইমেজটি এখানে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার পিকার থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এবং এটাকে যদি আমি জুম করে দেখাই তাহলে দেখুন কত সুন্দরভাবে এটা ভেক্টরে রূপান্তর হয়েছে। আশা করি আপনারা খুব সহজেই এভাবে ইমেজগুলোকে Adobe Illustrator সফটওয়্যারের মাধ্যমে ইমেজ ট্রেস প্যালেটটি ব্যবহার করে ভেক্টরে রূপান্তর করতে পারবেন। এবং আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই ইমেজের মধ্যে আরও যে ছবিগুলো ছিল এই ছবিগুলোরও ভেক্টর আপনারা পেয়ে যাবেন এখানে, এবং এগুলোরও বিভিন্ন ধরনের কালার আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আশা করি এই ভিডিও টিউটোরিয়ালটি ফলো করে আপনারা খুব সহজে যে কোনো ইমেজের একটা ভেক্টর তৈরি করতে পারবেন এই ইমেজ ট্রেস প্যালেটটি ব্যবহার করার মধ্য দিয়ে। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। খুব শীঘ্রই আমি নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।